রবিবার হকারদের ন্যায্য দাবির ভিত্তিতে সিআইটিইউ অনুমোদিত দক্ষিণ দিনাজপুর হকার্স ইউনিয়নের ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাটে শ্রমিক কৃষক ভবনে। সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। শুরুতেই আয়োজিত হয় উদ্বোধনী সঙ্গীত, শোক প্রস্তাব পাঠ করেন অপূর্ব সেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশনের রাজ্য সভাপতি দেবাশিস দে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অসিতাঙ্গ গাঙ্গুলীও। জমির মালিককে না জানিয়ে জোর করে জমি থেকে বালি চুরি, বালি মাফিয়াদের প্রতিবাদ জানিয়ে বালি চুরি বন্ধ করলে জমির মালিক এবং তার স্ত্রী পুত্রকে বেধড়ক মারধর করে সেই বালি মাফিয়ারা। গোটা ঘটনা বিস্তারিত অভিযোগ জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের জমির মালিকের। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে। চোলাই মদ বিক্রি করাকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশের সঙ্গে গন্ডগোলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের বেলতলি রেলগেটের পাশে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। গ্রামবাসীরা একাধিকবার প্রতিবাদ এবং ডেপুটেশন দিলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে এদিন চোলাইয়ের বিরুদ্ধে সরব হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এ নিয়ে মদ বিক্রেতার সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। গন্ডগোলের মাঝে রহস্যজনকভাবে চোলাই বিক্রেতার বাড়িতে আগুন ধরে যায়, সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। অশান্তির এই ঘটনায় আহত হয়েছে ৪ জন। পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু। ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কমলাই গ্রামের বাসিন্দা। মৃতের নাম গোকুল সরকার, তার বয়স ৭০ বছর। গত শুক্রবার দোকান থেকে বাড়ি ফেরার পথে কমলাই গ্রামে রাজ্য সড়কের ওপরে পিকআপ ভ্যান ধাক্কা মারে তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শনিবার বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় তার। রবিবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয় দেহের। আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন গাজলের কদুবাড়ি মোড় এলাকায় একটি লজে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নারী নির্যাতন বন্ধে ব্যবস্থা, কুসংস্কার রোধে প্রচার চালানো, ধর্মকোড লাগু সহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা করা হয় সভায়। উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরবঙ্গের সম্পাদক মোহন হাসদা, জেলা সভাপতি রবীন মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। হাত বদলের আগেই বিপুল পরিমাণ মাদক সহ এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। শনিবার গভীর রাতে মাটিগাড়া থানার অন্তর্গত একটি আবাসনের সামনে থেকে ওই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম তপন শীল, সে মাটিগাড়ার পাঁচকেলগুড়ির বাসিন্দা। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। মাইক বাজানোর প্রতিবাদ করা এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার স্বামী এবং পরিবারের বিরুদ্ধে। দিনহাটার ওকরাবাড়ির কাউড়াই এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আহত ওই ছাত্রীর নাম তসলিমা খাতুন। শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে পিঙ্কু খন্দকার নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তৃণমূলে যোগদান জেলা যুব কংগ্রেসের সম্পাদকের। রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় তৃণমূল কার্যালয়ে এসে যোগদান করলেন কংগ্রেস নেতা মুমতাজ রহমান। মুমতাজ রহমান জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রামজের খুড়তুতো ভাই। পাশাপাশি দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। মূলত তৃণমূল কংগ্রেসের আদর্শ এবং সাংগঠনিক কার্যধারায় উদ্বুদ্ধ হয়ে যোগদান বলে জানিয়েছেন মুমতাজ রহমান। গাজল আরজিএস ক্লাবের উদ্যোগে টি-20 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রেল কলোনি ক্লাবের ময়দানে। টুর্নামেন্টে 15টি দল অংশ নেয়। রবিবার ফাইনাল খেলায় পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয় বিধানপল্লী বনাম অগ্রগামী একাদশ। চ্যাম্পিয়ন এবং রানার্স উভয়কেই ট্রফি এবং নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হয় উদ্যোক্তাদের তরফে।